এইটা মাতলা নদী, এখন জোয়ার পুরো একদম ভরপুর। ওপাশটায় ঝড়খালি। এইগুলো সব ম্যানগ্রোভের ভেতরে সব জল চলে এসছে এখন। এইগুলো জায়গাগুলো না আমি যে দেখেছি সব শুকনো শুকনো ছিল, ঘুরে বেড়াচ্ছিল ভেতরে। ম্যানগ্রোভের জঙ্গল সব। হয়তো ওদিকে হেঁটে হেঁটে যাই আমাদের ওপর দিয়ে। ফুল দেখা যাচ্ছে না বল। ওই খালি এটা বাঁধের রাস্তা, বাঁধের রাস্তা দিয়ে হাঁটছি। বাঁধের রাস্তা দিয়ে হাঁটছি। রোদ উঠেছে খুব, এটাই প্রবলেম। কৈখালী পর্যটক আবাস, তারপরে কৈখালী আশ্রম দেখা যাচ্ছে, আর মাতলা নদী এখানে বিশাল চওড়া, অনেক দূরে ঝড়খালি। আমি গেয়ে উঠলাম, কুল নাই কিনার নাই অথই দরিয়ার পানি, দিবস নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অতুল দরিয়ায় বুঝি কুল নাই রে। রোদটা একটু কমিয়ে দিতে পারো? ওপারে কি গো? ওপারে কোন জায়গা? ঝড়খালি কোন দিকে? ওপারে কোন জায়গা দাদা? সুন্দরবন তো জানি, মানে ঝড়খালি কোন দিকে? হ্যাঁ ঝড়খালি না। বাবা কি রোদ লাগছে রে। লোকাল লোকও ঠিক মতো বলতে পারে না ওই পারে কি। আমি জানি ওই পারে ঝড়খালি, আর একজন বললো বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, এইসব। এগুলো সব শ্বাসমূল পাড়ে চলে এসছে, আর এগুলো সব গেওয়া গাছ। এই শ্বাসমূল মাটির ওপরে যেগুলো উঠে আছে এগুলো ম্যানগ্রোভের শ্বাসমূল। নোনতা জল শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য মূলগুলো সব উপরে উঠে পড়ে। এই জঙ্গল কত নোংরা, বস্তা ফস্তা এসে আটকে আছে জোয়ারের জলে। খুব সুন্দর। ম্যানগ্রোভের জঙ্গলে এসছি। এখানে ম্যানগ্রোভের সুন্দর বাংলা শিখলাম, লবণাম্বু বৃক্ষ, দারুণ। এখন পুরো জোয়ার, জোয়ারে একদম জল একদম পাশে চলে এসছে, সব গাছ ডুবে গেছে জলে। কিন্তু এই দিকের জল মনে হচ্ছে মিষ্টি জল, সুন্দর পুঁই গাছ হয়েছে, হ্যাঁ ঢ্যাঁড়স গাছ হয়েছে।
বললাম তো ওইদিকে জল মিষ্টি জল, এ তো এটাই অদ্ভুত। হ্যাঁ বাঁধের, হ্যাঁ বাঁধে ধান চাষ হয়েছে, বাঁধের এপাশটায় পুরো মিষ্টি জল। গাঁদা ফুল হয়েছে, কি সুন্দর গাছ। ফুল হয়নি, ফুল তো শীতকালে হয় না। জবাগুলো কি সুন্দর লাগছে দেখ না, লাল টকটকে জবা, সুন্দর। হ্যাঁ সব কুমড়ো হয়ে আছে গাছে। হ্যাঁ খড় দিয়ে চাপা দেয় কুমড়ো গুলো। জলে পুরো টইটুম্বুর, নোনা জল। হ্যাঁ বড় বড় কুমড়ো হচ্ছে, এটাই মজা। এপাশে সারা নোনা জল, এপাশে একদম মিষ্টি জল। ধান চাষ হয়েছে, এটা ওটা দেখার আছে। অর্জুন গাছ দেব বললো, আমাদের ড্রাইভার চলে যাচ্ছে। আমরা মদ ফদ খাচ্ছি নাকি বলতো? ও কাকা এদিকে এসো না। প্রকৃতির চমৎকারিত্বে বিস্মিত হয়ে গেলাম। মাত্র 10 ফুট বা 12 ফুটের চওড়া একটা বাঁধ, যার একদিকে জল প্রচণ্ড লবণাক্ত, চাষবাস হয় না, অন্যদিকে মিষ্টি জল, ধান চাষ হচ্ছে, বাড়িতে কুমড়ো চাষ হচ্ছে, পুঁই ডাঁটা, ঢেঁড়স চাষ। সুন্দর প্রকৃতির বৈচিত্র্যে মুগ্ধ হয়ে গেলাম। শ্মশানকালী, আর ওইখানে গান টানও হয় রে, হারমোনিয়াম রয়েছে। শ্মশানকালীর মন্দির, এই হলো শ্মশান। এখানে আমরা একটু ছাওয়াতে রেস্ট নিতে এসছি। দেবু অসীম সব ক্লান্ত, রোদে ক্লান্ত, সবাই রোদে ক্লান্ত। লোকজন বসে আছে। হ্যাঁ অপূর্ব সুন্দর মাতলা নদী, দেখুন এপার ওপার বিস্তীর্ণ একেবারে। ওই পারে ওই বাঁদিকে, ওইদিকে হচ্ছে বাংলাদেশ। সবই সুন্দরবন। ঝড়খালি তো সুন্দরবন, ওপারে ঝড়খালি, তারপরে বড় মোল্লাখালী, ছোট মোল্লাখালী, এইসব বললো ছেড়ে। ওইদিকে নদীটা ভাগ হয়ে ওইদিকে চলে গেছে, এদিকে আবার চলে গেছে। একটা নদী এদিকে চলে গেছে, না মাতলাটাই দুভাগ হয়ে গেছে, একটা বিদ্যুৎহরিতে পড়েছে আর একটা সোজা গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা হচ্ছে কৈখালী পর্যটক আবাস। এটা কৈখালী পর্যটক আবাস, পরিচালনায় শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমকির, দক্ষিণ 24 পরগনা। নিমপিটেই খবর পেয়েছিলাম যে কৈখালী পর্যটক আবাসের বুকিং নিমপিট থেকেই হয়। তাও একবার এখানে ঢুকে ব্যবস্থাপনা কেমন দেখবার জন্য ঢুকলাম। হোমগার্ডের মতন দু একজন বসে আছে, আর এই তলার ঘরের সব ঘুরে দেখলাম, সব ঘরই খালি, বন্ধ করা। গেস্ট আছে বলে বুঝতে পারলাম না। বুকিং নিমপিট থেকেই হবে, সেখানেই সমস্ত নিয়ম কানুন বলে দেবে। এখানে এসে যে আপনি খাওয়া চাইবেন, দাদা ভাত খাবো, তার কোনো সুযোগ নেই। খাওয়া দাওয়ার কোনো সুযোগ এখানে আপনি পাবেন না, যদি না নিমপিট থেকে বুক করে আসেন। থাকা খাওয়া সমেত 600 টাকা দিয়ে বুক করলে তবেই আপনি এখানে থাকতে এবং খেতে পারবেন। শুধু খাওয়া এখানে পাওয়া যায় না। তৈরি হচ্ছে সুন্দরী গড়ান গেও আমাদের পানের চেয়ে প্রিয় ম্যানগ্রোভ।
ভালো করে চলে আসি। এখন ঘাটের দিকে যাচ্ছি, ফেরিঘাটের দিকে। অনেক দোকানপাট আছে। কৈখালি আসলাম, দেখা যাচ্ছে। চান কর। এই আমাদের ড্রাইভার, ওর নাম কালিদাস। এই তো একটা কি এলো রে, খেয়া এলো নাকি? কাসিম, চা খেয়ে যা, চা খাবি না? আচ্ছা, বিস্কুট খা, বিস্কুট। হসপিটাল রয়েছে, ওদের অসুবিধা কি? আমরা এখন চা খেতে বসেছি, চায়ের দোকান। মেডিকেল কলেজ। এই দাদার চায়ের দোকান। দাদা আপনার নাম কি? ভিড় কিরকম হয় এখানে? ভিড় হয়? হ্যাঁ, হ্যাঁ, নভেম্বর থেকে। শীতকালে ভালো ভিড় হয়। এখান থেকে লোকে সুন্দরবন যায় তো। হ্যাঁ, মা যশোদা ট্রাভেল এখানে টাঙিয়েছে। নদীর জলে নৌকার আওয়াজ হচ্ছে, আমাদের খেয়াটা তো আসছে না। খেয়াটা কোন দিক থেকে আসবে গো? হ্যাঁ, মানে এই দিক থেকে? আমি বলছি এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে। এই তো এইখানে এসে, না না, এই যেটা 10 মিনিট লাগে এপার থেকে ওপারে যেতে। হ্যাঁ, কাটামারি। হ্যাঁ, ওই সামনে। কত দূর গো? হ্যাঁ, কত দূর সেটা? পেচ্ছাপ টেচ্ছাপ করতে পারো কিনা? স্নানাগারের ব্যবস্থা আছে। মহিলা কমোড, মহিলা পুরুষ কমোড। হ্যাঁ, খোলা আছে না? খোলা নেই একটাও। হ্যাঁ, একটাইটা খোলা আছে, মহিলা কমোড খোলা আছে। ওই এখানে করবার জন্য পুরুষ। চা বিস্কুট খেয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ওপারের ম্যানগ্রোভের জঙ্গল, মাতলা নদী, গাছপালা, নীল আকাশ, তাতে পেঁজা তুলোর মতো মেঘ, সব দেখে মনটা বড় ভালো হয়ে গেল। গেয়ে উঠলাম, এত আলো, এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি। এই জালে তোপসে মাছ পড়ে। আমরা এখান থেকে কাটামারি নৌকো করে পেরিয়ে যাব, সেই খেয়াঘাটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।